নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা অপুর সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি গোলমরিচ দিয়ে চিকেন বানাবো, সেটা আপনাদেরকে সাথে শেয়ার করছি। তো প্রথমে তার জন্য করতে হবে কি, আমি 1 কেজি মাংস নিয়েছি, তাতে আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা একটু গুঁড়িয়ে ভেজে গুঁড়িয়ে নেবেন, তাহলে খুব সুন্দর লাগবে। তাতে দিয়ে দেবো কিছুটা লেবু। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতি লেবু দিয়েও করতে পারেন। এবার তাতে দিয়ে দেবো 1 চামচ আন্দাজে সাদা তেল, আর দিয়ে দেবো কিছুটা টক দই, আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখার পরে এতে অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে এটা পুরো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। প্রথমে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমি 3টে বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। এবার আমি এতে কিছুটা আদা কেটে রেখেছিলাম বড় বড় করে, সেগুলো দিয়ে দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। এবার আমি কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে কাজু 100 গ্রাম মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাজুটা কিন্তু দিতেই হবে, কাজুটা কাজুটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এটাকে আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে দিলাম এবং এটাকে আমি আস্তে করে তুলে নেব। এই যে ভাজাটা করে নিলাম, এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব, তাহলে এর টেস্টটা একটু অন্যরকম হবে। আপনারা যদি টমেটম দিতে চান টমেটম দিতে পারেন, কিন্তু দই দিচ্ছি বলে আমি টমেটমটা দিলাম না। আপনারা যদি কোনো কারণে দই না দেন তাহলেই টমেটমটা দেবেন, না হলে টমেটম দেওয়ার দরকার নেই। এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসছি, আবার ফিরে আসছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি এতে তেজপাতা দিলাম আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা কিছুক্ষণ ভিজে নেব। এবার আমি 30 মিনিট আগে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি।
এবার আমি যে ঝোলটা ছিল এটাও আমি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে কষতে হবে। এবার আমি এতে একটু হলুদ, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এক চামচ মতো নুন এতে দিলাম। আগে একটু নুন দিয়েছিলাম, তাই অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা হলুদটা নাও দিতে পারেন, অসুবিধে নেই। আমি একটুখানি কালারের জন্য দিয়েছি। অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই দেখুন, এই যে মিক্সির মধ্যে আমি এই পেস্টটা করেছি, এই পেস্টটা আমি দিয়ে দেব। যেটা আমি কড়াতে ভেজে নিয়েছিলাম সেটাই আমি এটা এইভাবে করেছি। এতে টেস্টটা আলাদা রকম হবে খেতে, সেই জন্য আমি এটাকে এইভাবে রান্না করেছি। আপনারা এইভাবেই রান্নাটা করবেন, তাহলে দেখবেন জিনিসটার কালারটাও সুন্দর আসবে আর খেতেও টেস্টি হবে। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে একটু ঝালটা, গোলমরিচটা একটু কমের দিকে দেবেন, না হলে কিন্তু ঝালটা বেশি হয়ে গেলে টেস্টটা ভালো আসবে না। মিক্সিটা ধুয়ে একটু জল দেব। এবার একটা আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি 20 মিনিট পর আবার ফিরে আসছি। গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন, এটা ভাপে ভাপে সেদ্ধ হলেই টেস্টটা আরও ভালো হবে। তাই গ্যাসটা আমি কমিয়ে দিলাম এবং 20 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে, জিনিসটা তৈরি হয়ে গেছে। এবার নামানোর সময় আর একটু লেবুর রস দিয়ে দেবেন। আমি যেহেতু মধ্যিখানে গোলমরিচটা দিয়েছি সেজন্য দিলাম না, আপনারা চাইলে লাস্টে নামানোর সময় একটু গোলমরিচটা দিতে পারেন। এইভাবে মাংস রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আমি এভাবে রান্না করে বাড়িতে করেছিলাম, তো সুন্দর হয়েছিল খেতে, তার জন্যই আবার আমি এরকমভাবে প্রসেসে করলাম। দেখুন আপনারাও এইভাবে করবেন। আমি এই যে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। যদি এই আমার মতো প্রসেসে রান্না করে খাবেন বাড়িতে, যদি রান্নার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে লিখে জানাবেন কিন্তু কেমন হয়েছে এইভাবে রান্না করলে। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কোনো না কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।